যখন তাকাইবাই আমি আল্লাহ কইয়ার তোমার চৌকর গুনার কারণে কিয়ামতের দিন বেড়ি লাগাইয়া উত্তা টানে টানে তোমাদেরকে জাহান্নামে দিমু হুকা নাউযু বিল্লাহ 3 নম্বরে আমি আল্লাহ লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ প্রতিটা ইনসানকে দুইটা আমি আল্লাহ তাআলা মাইক্রোফোন দিয়া দিলাম দুইটা মাইক্রোফোন দিয়া দুনিয়ার সমস্ত আওয়াজগুলা তুমি শ্রবণ করার লাগিয়া আজকে যে মানুষের খান নাই তার দিকেও তার জমিনে কতটুকু কষ্ট হচ্ছে মুসলমান আল্লাহ যারা চোখ দেয় নাই চোখ বলা অন্ধ মানুষের কতটুকু কষ্ট একমাত্র যার চোখ নাই সে বুঝতে পারে ঠিক কিনা আল্লাহ তোমার মাইক্রোফোন দিয়ে দিছে জমিনে কোরআনে করে তিলাওয়াত শুনবার লাগিয়া কোরআনে করি অন্য জনে যখন তোমারে পড়াইব তোমারে যখন তোমার উস্তাদে মুহতারামে হইয়া দিবা তোমার খান দ্বারা যদি তুমি শুনতে না পারো জীবনে কোনোদিন কোরআনুল কারীম তুমি মুখস্থ করতে পারা সম্ভব হইতো না হুকা ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ দুইটা কান তোমাদেরকে দিলাম ভালো জিনিস শ্রবণ করার লাগিয়া অবৈধ ফোন আলাপগুলা শ্রবণ করার লাগিয়া নাই মানুষ জাতির গান বাজনা গুলা শ্রবণ করার লাগিয়া নাই নাটক বিনোদন গুলা শ্রবণ করার জন্য তোমাকে মাইক্রোফোন দেই নাই আমি আল্লাহ তোমাকে মাইক্রোফোন দুনিয়ার জমিনে দিয়েছি রে যুবক হল দুনিয়ার জমিনে ওয়াজ নসিহত শুনো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শিখো তোমার ইমাম সাহেব তোমার কইয়া দিবা তুমি শিখিয়া শুনিয়া বালা করে সহিযুক্ত করে তিলাওয়াত শিখো যখন খানোর গুনাহ করতে করতে খানোর মধ্যে যখন পর্দা ফলাই দিবাই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার খানোর মধ্যে জাহান্নাম তাকে সীসা গলাইয়া দিমু হুকা নাউযু বিল্লাহ ও আল্লাহ তাআলা তিনটা গুনাহ কইয়া ফরমায় উলাইকা কাল আনআম আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে ইজ্জত জিন্নাত আর ইনসান হল যারা দিল দ্বারা গুনাহ করে চোখ দ্বারা গুনাহ করে কান দ্বারা জমিনের মধ্যে গুনাহ করব তিনটা গুনাহওয়ালা জিন্নাত আর ইনসান হয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এদেরকে জাহান্নামের লাকড়ি বানাইমু হুকা নাউযু বিল্লাহ দুনিয়ার বেলায় আল্লাহ তাআলা বলেন এরা সাইরবাওয়ালা জানোয়ারের মতো হোক নাউযু বিল্লাহ এখানে আল্লাহ তামেন নাই বলে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল এরা সাইরবাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্টতম জানোয়ার হোক নাউযু বিল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কুকুর নামক জানোয়ার দিয়েছেন ওই কুকুরকে আল্লাহ 10টা গুণ দিয়েছেন হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কুকুর নামক জানোয়ারটি আল্লাহ 10টা গুণ জমিন দিয়েছে এর মধ্যে 9টা গুণ ভালো 1টা গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর 18,000 মখলুকাতে কুকুর নামক জানোয়ারটি দুনিয়ার জমিনে লানত প্রচারিত করে হুকা নাউযু বিল্লাহ 9 গুণ ভালো কুকুর 1 গুণ খারাপ ওই 1 গুণের কারণে পৃথিবীর সারা মখলুকাতের তার লানত আর আপনার আমার কতটা গুণ খারাপ সাইয়া দেখবা নমাজ পড়িয়া বন্ধ গিয়া ক্লিয়ার নমাজ পড়িয়া দোকানে গিয়া ওজন কম দিয়া নমাজ পড়িয়া গিয়া এই মাসের রেশন চাউল মারি দিয়া কথা করিয়া ডিলারি করি ডিলারি চালাইয়া বাদে পাবলিক রে কইয়ার না এবার চাউল আইছে ওলা অবস্থা এগিয়ে নাফরমানি স্যার ওই জমিন খানোর গুণা শরীরের গুণার তাকি নিজরে বাঁচায় নিজের জিন্দেগিরে সেভ করে রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন আমি আল্লাহ কইয়ার এই সমস্ত গুণওয়ালা এই সমস্ত খাসরতওয়ালা জিন্নাত আর ইনসান হল জমিন ধ্বংস হইবা আখিরাতের ময়দানে ধ্বংস হইবা হুকা নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে প্রতিটা ইনসানের লগে আল্লাহ তাআলা পাথর নামক জানোয়ার পাথর নামক মখলুকে বান্ধিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা আল্লাহ যেই দিন পাথর নামক মখলুকে ঘোষণা করিয়া দিল পাথর কিয়ামতের লাকড়ি জাহান্নামের লাকড়ি তোমার মতো পাথর দে বানাইমু আল্লাহর মখলুক পাথরে ওই দিন থেকে খান্দা শুরু হইলো আই যদি পাথরে হাউমাউ দেখাইয়া খান্দের কিয়ামত পর্যন্ত খান্দিয়া যাইব হুকা নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সাল্লাম ফরমায় আমি যখন তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা যাওয়াত লাগলাম যাইতে সময় দেখলাম একটা পাথর নামক মখলুকে বড় বড় খান্দা কাটি করে আমি তার খানো গিয়ে জিজ্ঞাসা করলাম পাথর কোন কারণে তো খান্দন খান্দরায়
পাথর নামক মখলুকের লোকের হলো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ ঘোষণা করিয়া দিলেন কুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ জাহান্নামের লাকড়ি মানুষ নামক জানোয়ারের লগে আমি পাথরতে বানাইছ হইলে আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগে পাথর নামক মখলুকরে যদি আল্লাহ জাহান্নামে জ্বালায় আমি পাথরে জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না হুকুন আউযু বিল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় হে পাথর নামক মখলুক আমি মুসা আলাইহিস সালাম তোমারে খয়ার তোমার ব্যাপারে আল্লাহর আদালতে গিয়ে আমি দোয়া করব আল্লাহ যেন তোমার জাহান্নামের আগুন থেকে নাজাত দেন হুক সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুষ্ট হল্লার বুজুর্গ হল ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরতে যখন জিকির করলা কোনখানে তুমি খান ধরায় পাথরে কইল নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন আল্লাহ মানুষ নামক জানোয়ারকে জাহান্নামে দিব আমি সাইয়ার না ওই জাহান্নামের মধ্যে জ্বলিতাম এই জন্য আমি বড় বড় খান্দাকাটি করি আর হুকুন আউযু বিল্লাহ আমি আপনার সামনে 2 নম্বরে পড়ছিলাম আবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ প্রতিজন ইমানদারকে তোমায় মহব্বত করিয়া ইমানদারকে মায়ার মহব্বতের ডাক দিয়া বলেন হে ইমানদার জাতি হল আমি আল্লাহ কইয়া তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো দিনে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তোমরা দাখিল হয়ে যাও আমি আল্লাহ তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন জমিনে তোমরা শয়তানকে অনুসরণ করিও না শয়তান নামক বেঈমানকে যদি ফলো করিয়া জমিনে তুমি চলো যুবক তুমি বাপরা জমিনে গান বাজনা শুনলে তোমার মতো ডিজিটাল কোন আওলাদ জমিন নাই মা বইন হল মনে করতে বেপরদয়া জমিন চললে তোমার জমিনের মানুষে আধুনিকতা কইবা তোমার নম্রভদ্র কইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মানুষে জমিন শয়তানকে অনুসরণ করবায় যত মানুষে জমিন শয়তানকে ফলো করিয়া নিজের দিনটাকে পরিচালনা করবায় ও শয়তানে কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির ব্যাপারে যখন আপনি আমি শয়তানকে সম্বোধন করি আল্লাহর আদালতের মধ্যে হইম আল্লাহ দুনিয়ার জমিন শয়তানের কথা শুনি আমরা তো নাফরমানি করলাম আজকে শয়তানকে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না হুকুন আউযু বিল্লাহ ও সবাই এখানে আল্লাহর আদালতের মধ্যে শয়তান স্পষ্টভাবে জবাব দিও ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম ও আল্লাহ আমার তো কোনো দোষ নাই কোনো ভয় নাই আপনার উলামায়ে কেরাম হলে কুরআন হাদিস দ্বারা প্রতিজন মুসলমানকে বুঝাইলা নবী হলে কুরআন আর হাদিস দ্বারা জন্য বুঝাইলা আপনার উম্মত হলে আপনার গুনাহ হলে কেন বুঝলা না আমি শয়তানের মাঠের মধ্যে গিয়ে একটা হুক্কা মাইকের মধ্যে যখন আলোচনা করলাম আমার পক্ষে কোনো কুরআন ছিল না কোনো হাদিস ছিল না এরপরেও তোমার গুনাহ হলে মানিয়া যখন জমিনে নাফরমানি করলো আল্লাহ আজকে তাহাদেরকে জাহান্নামে না দেওয়ার দেওয়া আমি জানি না আজকে তাহাদের অবস্থা যেমন আমি শয়তানের অবস্থা তেমন হুকুন আউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শয়তানকে ফলো করিয়া যত মানুষ জমিনে চলাফেরা করবায় শয়তানকে অনুসরণ করিয়া যত মানুষ জমিনে অনুসরণ করিয়া চলবায়
কিয়ামতের ময়দানে এদের ঠিকানা হইব জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার সর্ববিভাগে তুমি ইসলামের মধ্যে ঢুকাও, তোমার রাজনীতির বিভাগে ইসলামও ঢুকাও, তোমার সমাজনীতিরে তুমি ইসলামের মধ্যে ঢুকাও, তোমার পরিবারতান্ত্রিক সমস্ত মুআমালাত ইসলামের মধ্যে তুমি ঢুকাও, তোমার বিবাহ তাকি লইয়া যত কিছু মুআমালাত গুলা জমিন আছে সমস্তরে যেই দিন পরিপূর্ণ রূপে তুমি ইসলামের প্রবেশ করাইতে পারবা, ওই দিন তুমি পরিপূর্ণ মুসলমান হইবাই। হোক সুবহানাল্লাহ। এই আমরা সমাজনীতি, আমরা রাজনীতি, আমরা পারিবারিক যে মুআমালাত গুলা কতটুকু ইসলাম আছে। আপনি এখন কইবা আমি আল্লাহরে মানি পারিবারিক লাইনে, পারিবারিক লাইনে যদি আপনি আল্লাহরে মানই তে আপনি ফজরের নামাজে যখন মসজিদ হয় আপনার ছেলে নামাজও আইনি জবাব দেই আইনি, আপনার ভুয়া নাই। আপনি ফজরের নামাজ হইলে আপনার স্ত্রীরে চালাইছেন নি নাই, আপনার ফুয়ারে চালাইছেন নি নাই, আপনার লাগা করো বাবিরে চালাইছেন নি, ভাই সাহেবরে চালাইছেন নি নাই, তা আপনি পারিবারিক লাইনে আল্লাহরে মানলা কিলা? মানা নাই। আপনি পারিবারিক লাইনে যদি আল্লাহরে মানতে চাই তা আপনি সর্বপ্রথম আপনি ফজর ওয়াক্ত ঘুম থেকে উঠার লগে লগে আপনার ফুয়ার দরওয়াজাত গিয়ে আপনি অনেক গিয়ে বাড়ি দেয়, ঘুম থেকে উঠায়, ঠান্ডা পানি ভারত গরম পানি ভারত উজু ভরায়, আপনার স্ত্রীরে ঘুম থেকে জাগায়, আপনার মেয়েরে ঘুম থেকে জাগায়, লাগা করার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে তাকায়। আপনি যুবক নমাজে যায় না, আপনার ফ্রেন্ড আছে ফেসবুকে 40 জন, মুসলমান 20 জন, কল করো ভাই তুই খানো বলে ঘুমো বলে জলদি উঠে আমি ফজরের নামাজে যাইয়া। এটা তোমার পারিবারিক লাইনে, তুমি তারা বুঝাইতা। আপনি একলা নমাজ পড়িয়া জন্য তো দেখবা গিয়ে এটা কোনো সম্ভব নাই। নমাজ পড়িয়া রোজা রাখিয়া সদকা দিয়া জন্য তো দেখবা, এটা বুঝে যাবে। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনীয় কইতরা আল্লাহ কিয়ামতের দিন যদি আমি হুসাইন আহমদরে ডাক দিয়া হো হুসাইন আহমদ তোমারে মাফ করে দিলাম, তো ওটাই আমার লাগি সবচাইতে বড় পাওনা হইব। হোক সুবহানাল্লাহ। জন্নত তো আল্লাহ দিলে খুশি হইয়া দিত, আমরা মানুষের পুরস্কার খুশি হইয়া দেই না বেজার হইয়া দেই? খুশি হইয়া দেই না। আপনারা আমার যে ইবাদত গুলা করিয়া এই ইবাদতের জন্য আমি তা আশা করতে পারিনি নাই, এটা কবুল ওর এখন দেখতে হইলা। এই জন্য আপনার কবুলিয়ত অনুভূত হইবা। আপনি নমাজ পড়িয়া যখন মিশা মাথা ছাড়ি দিবা বুঝবা আপনার আজকুর নমাজটা খামো লাগছে। নমাজ পড়িয়া আপনি বন্ধ যাইবা, আইল ঠেলা বাদ দিলাইবা, আপনার নমাজ খামো লাগছে। নমাজ পড়িয়া আপনি দোকানও যাইবা, দোকানদারি করা মিশা মাথা বাদ দিবা, হারাম ব্যবসা করা বাদ দিলাইবা, ও মনে করেন জানি আপনার নমাজ ঠিক আছে। আর নমাজ পড়িয়া গিয়াও যদি আরেকবার ফুরকির থাকি জাক্কি দি মাছ মারিয়া খাইলাও তো নমাজ জায়গা হয়েছে নি ভাই? নাই। এই জন্য আপনি নমাজ পড়ার বাদে ওখানে অনুভব করতে পারবা যে আমি একদম সঠিক আছি, তখন বুঝবা আপনার নমাজটা কবুল হয়েছে। মানে আপনার নমাজে ফায়দা দিচ্ছে, এই ফায়দাটা আমরা নাই। আই জমিন গিয়ে আই তোলেন এখনো মানছে, এখনো মানুষ শ্বাস তোলোর সামনে দিয়ে এখনো বড় মাত্রা মাতই না। ও আপনি ওটা বাদ দিলেইবা যে দিন নমাজ পড়িয়া তিলাওয়াত করিয়া সাদাকাত দিয়া ওই দিন মনে করেন জানি আপনি অরিজিনালি আপনার এইগুলো আল্লাহ গ্রহণ করে দিয়েছে। এই জন্য আপনার তো সারা লাগবে পরিপূর্ণরূপে আপনি ইসলামে প্রবেশ করতে হইলে এই সমস্ত কালচার মুসলমান সমাজটাকে বিদায় দেওয়া লাগবে। জিনা, ব্যভিচার, মিশামাতা, হত্যাকাণ্ড, আজকে খালকে যুবক একটা মারা, ফরকু মানুষের গুনাই বই ফাঁস লাগ গেছে, মানুষের হইতা লাগাই দিছুন, এই যন্ত্রণা খেলে এটা শুধু কিয়ামত ঘনিষ্ঠ হয়ে গেছে গিয়া গোনাইয়া আর আমরা গুণা বেশ করিয়া। এই জন্য আপনি ওগুলো ছাড়াই দিন ফেলা, ও দেখবা আপনি একদম সঠিক মুসলমান হইতে পারেন। আপনার মোবাইল থেকে আপনি গুণা বন্ধ করেন, গুণা হারে কয় আপনার ফুয়ার আপ থেকে মোবাইল দেখুয়া আপনি জরুরত সেই বেঙ্গলোর গেলে আপনার লগে কথা হইতো জরুরত, মগর মোবাইলটা আপনি চেক রাখবা মাঝে মাঝে, আপনি তারা খবর লইব বাবারে মোবাইলের মধ্যে না যায় কিছু তো ঢুকাইছি, ওখানে আপনি জিকার করেন না। জিকার করলে তো আপনার মারতো না, মারবো না আপনার ফুয়া, আপনার মারবো না। যদি কান মনে করেন আমার ফুয়ারে আমি শাসন করলে আমার মারি দে, তো মনে করো প্রোডাকশনের সময় হালাল কিছু ইউজ করা হয়েছে। মানে আপনি আজান দিতে পারছেন না জন্মর বাদে, এর লাগে হরুতা আজান জন্মবার বাদে নবী সুন্নত অন্য ডাইনখানো আজান বা ওখানে আকামত দিতা, আল্লাহর নাম হুনাইতা। এখন সিগারে হরুতা জন্ম, মেডিকেল ডাক্তারে দাল লইতে দে না, নার্সেও দাল লইতে দে না, হিগে যদি দাল লইতে হুজুরতে ফোন করি একবার আজান দেখবা না, হেউদা তোর ভাব হইছে তার বুয়ার খানদারও গিয়ে আজান দেওয়া হেদানি না। তো এই মানুষের আপনি মসজিদের মাইক আনি কিলে আজানও খারাপ করবা, জব দেই না আপনি। এখনো প্রায় মসজিদে তো ইমাম বাড়িতে গিয়ে আনলে আজান হয় না,
ইমাম বাড়িত গেলে জমাত হয় না, এখন পর্যন্ত মুক্তদি হল ওলা বেহবত হল আছে যে তাই ইমাম যাওয়ার বাদে জমাত খুলাইতে পারবেন না। এই জন্য আপনার ফ্যামিলিরে আপনি ঠিক করেন, ফেলা ফ্যামিলি যেগুলো আছে আমরা, আমার ভাই আমার বোন, খেওরের লোকে খেওরের শত্রুতা নাই, ইসলামের দুশ্মনী করাটা নাই। ইসলামের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে আল্লাহর লাইনে আল্লাহরে রাজি আর খুশি করতে গিয়ে আপনি জমিনের মধ্যে আপনি দুশ্মনী করতে পারবেন আল্লাহ ওয়াস্তে, আর বন্ধুত্ব করতে আল্লাহ ওয়াস্তে। সাবহুল মাত বুঝা গেছে? এই জন্য প্রতিজন মানুষের গুনাহ ছাড়ি দেয়। ও আপনি পারিবারিক লাইনে যদি আল্লাহরে বানায় তে ফয়লা ফ্যামিলি নমাজি বানাই, ফ্যামিলি আল্লাহ ওয়ালা বানাই, জিকির ওয়ালা বানাই। আল্লাহর জিকির সবসময় খরাক কোয়া অন্তরহান সফ হইব, জঙ্গার ছুটিব। 2 নম্বরে আপনি যদি সামাজিক লাইনে আল্লাহরে মানেন তাহলে ঘরটা কি বারণের লগে লগে যখন মনাসরাত তিমুকা বাজারও যাইবা, লালা বাজারও যাইবা, হাইলাকান্দি টাউনের বাজারও যখন আপনি যাইবা, আসর আজান হয়ে গেছে, আপনি যখন নামাজের মধ্যে যাইতরা, আপনার লোকে আপনার বন্ধু আছে, আপনার ফ্রেন্ড হল আছে, এদেরকে আপনি নমাজের দাওয়াত দেখা ফরক আর না ফরক, এদেরকে আপনি নমাজ যাইতে হইয়া দেখবা চরক আমার সাথে নমাজ পড়েন। ইমাম জাফর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যদি আপনি সামাজিক লাইনে যদি আপনি আল্লাহর জমিন মানেন তাহলে আপনি নমাজ যাইতে সময় কমসে কম আপনার বন্ধু হলরে, আপনার ফ্রেন্ড হলরে নমাজের কথা কইবা, হোকা সুবহানাল্লাহ। আমরা কয়জন কইছি আরে কই চলো নমাজ পড়ি যাই, কই দিয়া নাই দান খাটাত আমি গেছি, আমি নমাজ আলি তুবিয়া নমাজ ভরিয়ার লাগায় যে আমার দ্বারা বইয়া দান খাটের হইয়ার নৌবাস তৈল নিকু সামাজিক লাইনে নাই। 3 নম্বরে যদি আপনি অর্থনৈতিক লাইনে আমার আল্লাহ তাআলারে যদি অর্থনৈতিক লাইনে যদি আপনি আল্লাহরে মানেন তাহলে অর্থনৈতিক লাইনে কতটুকু মাত্রা ব্যবসা আপনি কতরা হারাম ব্যবসা ঢুকাইতরা, সুদের ব্যবসা জমিনের মধ্যে কতরা মানুষের আপনি করজ দিতা, সুদি ব্যবসা দিয়া মানুষের জমিন বন্ধ রাখা, সুদি লাইনে জমিনের ব্যবসা বাণিজ্য যা কিছু আপনি করিয়া যাইবা, এর মধ্যে যদি রাই পরিমাণ যদি হারাম ঢুকি দেয় আপনি অর্থনৈতিক লাইনে আল্লাহরে মানলা না, হোক নাউযুবিল্লাহ। অর্থনৈতিক খারে হয় মানুষের আপনি ঋণ দিতা, করজ দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তবে ইয়াদ রাখবা করজরে যারা নেই এরা খাঞ্চি না মারিয়া বেটার স্যান্ডেল 3 জোড়া না ছিড়াইয়া সময় মতো ঘুরাইয়া দেওয়াও সুন্নত। আমরা এক গুরু আছেন করজ দিয়ে খাই লাভারটা হয়ে যায়, আর বেটা আটিতে 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 স্যান্ডেল দিয়ে ছিড়ি দেয় একেবারে, ঋণ ইগুনার উদ্ধার এর লাগে ইগু সুন্নত নাই, ইস্তাহাব নাই। আপনি করজ নিবা আবার সময় মতো করজ দিলেই। তাই আপনি সামাজিক লাইনে অর্থনৈতিক লাইনে আল্লাহরে মানয়, সুদ থেকে বাঁচয়। সুদ জীবনে সুদে মানুষের আল্লাহ বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসারে হালাল করিয়া দিছি আর সুদরে হারাম করিয়া দিছি। খুব সুবহানাল্লাহ। সুদ হারাম আর ব্যবসা, এতে আপনি 12 মজার ব্যবসা করে কোয়া, এতে আপনি চাষটল কুলো কোয়া, সবজি বেচো কোয়া, এতে আপনি আরো কুচ্চু বেচো কোয়া। আরে ভাই বিহার তাকিয়া খলি খাতা তাকিয়া ওটা কমল বেচিয়া, বেলেন কাঠ বেচিয়া, এই তোমার হাড্ডি বাসন বেচিয়া আমার বরাক তাকি কোটি কোটি টাকা নিতরা, আর আমার বরাকর যুবকে বেঙ্গলোর গিয়া দুগালির কাম করেন, মিজোরাম গিয়া দুগালির কাম করেন, নাগাল্যান্ড গিয়া কাটিং কাম করেন, হেইটা কারবার দেখে না, কইতা বলে সরলবা হিতা সরম বুধ ভাই জানি যে তাই লোক কারবার হইতা কম শিক্ষিত নিয়ে গোটা। ব্যবসা তো ব্যবসাও রে ভাই, ব্যবসা ব্যবসাও। এলাকি যুব সমাজের চাকরির পিছনে না দৌড়াই যা, শিক্ষিত হইয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলিও আর ও আদা করিয়া জীবনে হারাম কোনো ব্যবসা করতাম না, ও হালাল 2 টাকা ইনকাম আলহামদুলিল্লাহ ফার্মুতো ইনশাআল্লাহ, আমরা সবে ফার্মুতো ইনশাআল্লাহ। যে কোনো ব্যবসা খুলিও জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনে কইতা হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ আমি হারাম করিয়া দিছি আর ব্যবসারে হালাল করিয়া দিছি। এইজন্য আপনি সুদরে পছন্দ করবা না, কেউ সুদের ব্যবসা করে শুনই নিশ্চিন্ত পুরা আজকে আমার 4 বছর না 3 বছর হয়ে গেছে, এখন কথা হইয়া যায় আর জানি না কোন দিন মরে যাবে। একটা ওয়াদা করেন জমিন ই গাঁও কোনো মানুষে যদি সুদ খায় ওকুর জনতা বয়কট করিয়া রাখবা, মহল্লার ইমামরে মাইক দিয়ে এলান করাইবা বলে আপনারা এই মানুষের জনতা তাইবা না আর ইমামেও ফরাইবা না, কোনো তলবুল ইলমেও ফরাইবা না। একদিন আপনারা এলান করিয়া জনতা বয়কট করিয়া রাখুন, খোদার কসম খাইয়া কইয়া যে মসজিদের ভিতরে নিশ্চিন্তপুর জমিন কিয়ামতের আগ পর্যন্ত তার একটু সুটকুল হইতে হবে পাইবাই নাকি? ওয়াদা করো ইনশাআল্লাহ, ইলা জীবনে সুদ খাইতে দিতাম না ইনশাআল্লাহ। ওলা করো
এক পুরা বাগাইয়া বিয়া করি লাইছে ওগু বাইর করি দেন বাদ থেকিয়া ওগুর লগর সম্পর্ক বিচ্ছেদ করেন ও দেখবা জীবনে আরেক পুরা সাহস পাইতো না আরেক নারীর লোক বলতো ঘন বাতিত এক বোন বাগিয়া গেছে গিয়া দুই হরুতা তুইয়া ইগুর জনতা ইগুর মরায় আপদে বিপদে জীবনে শরীর কইতে না ওলা আদা করুন ও দেখো ঐক্যবদ্ধ যুবক ইগুর হারে তখন এই সময় লইটা বেটা সূত্রার ডাল আর 3-2 বর্গা আর হইতা কিগুর দম আছে ওটা করিয়ে রেবো ভাই এখন ওটার দরকার যেন কোরআন হাদিস না আতাটা এবার দরকার বুঝছো না কিটা কইছি এসাফির না মুসাফির সবচেয়ে বড় গোদাফির দেবো ভাই যেন কোরআন হাদিস না গোদার দরকার ওই এক মধুরীর জনতা বয়কট করিয়ে দেখ রাস্তা নিশ্চিন্ত ভোট জীবনে মধুরী হইতে হবে ইনশাআল্লাহ ভাই বাইনি মধুরী এক মধুরী মদ খাইয়া মসজিদ হামাইতে দেও না কইকে মদ খাই দিছে ওবা মদটা কি তুই কর মারাত্মক গুনাহ সুর ইগুলো লই নামাজ পড়ো গুলা ইগুলো নামাজ পড়ো গুলা নামাজ কবুল হন দিগার হোটেল গুলো আলিম রে যে দিগার হোটেল আপনারা মুসা আলাইহিস সালামের জমানাত মেঘ বন্ধ হই গেল গিয়া আল্লাহ মেঘ দেন না ব্যাপার কিটা দোয়া করলাম আমার দোয়া তো আপনি খালি করে দেও না তোমার মজমুআত তোমার জমাতে 200 কুর মানুষ আছে 200 কুর আর এগুলো তো সুদকুর দেবো ভাই এক সুদকুর যে জমাত তাকে দোয়া কবুল হয় না আপনি তারা নিয়ে নামাজ পত্রা এরপরে খালি খান দিতরা হ্যাঁ মাও দেখায় খালি খান দিতরা মেসা বললো গীতা খাম উঠল ওটা বার করেন ভাইলা সুদকুর ওটা বার করেন সুদের ব্যবসা বন্ধ করেন সমাজ যদি শান্তি বানাইতে চায় এই সুদটা কিয়া নবী দিয়ে ফরমাইন কোন মানুষ যদি 1 টাকা সুদ খায় তার মাল লোকে 35 বার দিনা করলো হুক নাউযুবিল্লাহ আর দুটো করে হুক নাউযুবিল্লাহ এরপরে এই যে তোর কুলাঙ্গার হল এলআইসির ব্যবসা ইন্টারেস্টের পয়সা ও একটা দেখছি ওগুলো ইন্টারেস্টের পয়সা গুনিয়া মাদ্রাসা তো হারাই দিন কই যখন দিলা ওই মাসে মেসা করবে তখন ভাদ্র মাস আমরা বার হইল করদ হিসাবে ওবা ফায়খানা হুকাইলো ফায়খানা আর খাসা থাকলেও ও মাতো না খালি হুকানি ফায়খানা হুকানি বাদে কিটা চিকেন বিরিয়ানি হয়ে যায় ঠিক দাও ফায়খানা বলেন তাহলে এইগুলো যে লাইনেও ব্যবহার করে এগুলো ফায়খানা ফায়খানা লাগে ইন্টারেস্টের পয়সা এলআইসির পয়সা এখন ইদানিং বার হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং বার হয়েছে না বা যুবক হল দা হ্যান্ডসম বাইক লইয়া ইগে 2 মাস বাদে দিকে R1 বাইক লইয়া হারি ঘুরে ইগে কেটিএম বাইকটা কিথারে খাইলো দেখলাম সাইকেল ঘুরে না ওলা 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 সুজানি পয়সা কামানি ইচ্ছা হ্যাঁ মাথার গাম ভাত ফলাইয়া খানি নাই ঘুম নাই গাড়ি এখন লইতাম পারছি না 4 বছর থেকে তারপরে যা আর তারা কিথা দেন করেন আল্লাহ পাকি জান ওবা আল্লাহ কিটা টেকাইতে এটা সিটি বড়িয়া পাঠায় না হাইছেন না আপনি হাইছেন না কতদিন রবা আব্দুল সত্তারও নে ওলা কিছু আল্লাহ কইছে নি কোনদিন তাই থাক এর লাগে সুদ বন্ধ করব তো ইনশাআল্লাহ সুদ না টোটালি সুদ না সুদ বন্ধ করুন আপনারা হারাম পয়সা ব্যাংক ইন্টারেস্ট কিন্তু মে কোন মিসকিনকে দিলাইবা সওয়াবর নিয়তে না আনা সওয়াবর নিয়তে মসজিদ মাদ্রাসার পায়খানা যদি বানাই আমি বুঝাই না বানানিটাও বলা কারণ এটা পবিত্র স্থান এটা পায়খানা লেফটিন বানাও বালা পয়সা এখন তো না তাহলে লাগাও কুয়া যদিও মুফতি হলো কইছেন জায়েজ আছে তবে আমি মনে করি না খাওয়াও বলা আর আরেকে সুযোগ পাইবা আপনি দিলাই মসজিদের কোটায় গো সুদর পয়সা দিয়া আরে আসুন ফেলে দিলাই বলেন অমুক খারি পয়সা আল্লাহ বান্ডা ফেটকুশার মুকাম দেওয়ান বাকির লেখান আমি দিলাই 60টা কুঠা পয়সা হামতা কি সুদর পয়সা না ভাই মাইন্ড করিও না খাও আমি খেয়ে টার্গেট করিও না জাস্ট নিজের পরিবর্তন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আজ পর্যন্ত আমি সুদ হই না আমার ব্যাংক এখন পর্যন্ত আপনি ভাইতা না 3000 উপরে কোনো টাকা দান এক মন দিবা আলহামদুলিল্লাহ আমার হিসাবে মসজিদও দান এক মন দিবা আমি সে শরীর সময় নেই 10টা বাজে আছে কারণ আমি বুধবাইতে রাখো ট্রেন ধরাও লাগবে তো কিতাব হওয়াত আসলাম ও আপনি প্রতিজন মানুষের সুদ হারাই সারি দেয় ব্যাংক টাকা চললেও লাভগুলো আপনি খাইবা না জমাইতা তো কোয়া আপনি বিভিন্ন ব্যবসা খরচ কোয়া জায়েজ আছে যে তা ব্যবসা পছন্দ হয় আপনি খরচ কোয়া মগর শরীয়তে কইছে ড্রাগসের ব্যবসা না ফেন্সিডিলের ব্যবসা না আরো কিতাকিতি ব্যবসা করেন না এগুলা না যে ব্যবসা শরীয়তে আপনার হারাম আল্লাহ তাআলা আপনার আমারে সুদের ব্যবসা থেকে হারাম ব্যবসা থেকে বাঁচাইবার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন আর জোরে করে হোক আল্লাহুম্মা আমিন 3 নম্বরে আমি আপনাদের সামনে পড়িয়েছিলাম
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও ঈমানদারগণ, ও আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও। অতক্ষণ পর্যন্ত জমিন তোমরা ডরাও যতটুকু তোমাদের ডরাইবার আমার প্রতি হক আছে, মানে অতক্ষণ পর্যন্ত তুমি আমারে ডরাও যে পর্যন্ত ডরাইলে জমিন কোনোদিন গুনাহ করতায় নাই, জমিন কোনোদিন কোনো মানুষের কষ্ট দিতায় নাই, কোনো মানুষের হক জমিন মারিয়া তুমি জমিন কোনোদিন খাইতায় নাই, কোনো এতিম মিসকিনের হক জমিন কোনোদিন মারিয়া খাইতায় নাই। ওই পর্যন্ত ডর তুমি আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তোমারে খুঁয়ার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার কোন দিন তোমরা মরবে, মালাকুল মউতে তোমাদেরকে কোন দিন দাফট মারবো আমি আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষে জানে না। এবং কি যে আজরাইল আলাইহিস সালাম তোমার জানখানটা জমিন কবজ করতা, ও আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর কয়েক সময় আগ পর্যন্ত, কয়েক মিনিট আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা অর্ডার করিয়া দেই, নতুবা আজরাইল জানেন না। হুকা সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তোমারে কইয়ার অত সময় পর্যন্ত তুমি মরিও না, অত সময় পর্যন্ত মৃত্যুবরণ জমিন তুমি করিও না, যত সময় তোমার মতো মানুষ পরিপূর্ণ মুসলমান জমিন হইছ না। ভাই কোন দিন মারা যাই পৃথিবীর কোনো মানুষে জানে না, হয়তো ওখান থেকে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারতাম না, মালাকুল মউতে হয়তো হাইলাকান্দি টাউনের মধ্যে ইন্তেজার খতরা, হয়তো আমার কাপড়ের বাজারের মধ্যে ইন্তেজার করে, কত বাজারের বাস কিবা আমার লাগি অপেক্ষা করে। আগামীকাল হয়তো তোমার মতো মানুষের ইন্তেকালের খবর মাইকে মানুষে এলান করতে পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে দুনিয়ার উম্মত হল, তোমরা জমিনে কোনোদিন অহংকারী করিও না, জমিনে কোনোদিন বড়াই করিয়া কোনো মানুষের জমিনে কষ্ট দিও না। মালাকুল মউতে দাফট মারার লগে লগে তোমার বিল্ডিং বালাখানা, তোমার চাকরি নকরি বাড়ি ঘর গুলা জমিনে ফরিয়া থাকবো, মানুষে তোমারে কোনোদিন ইজ্জত আর সম্মান করতো না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইয়া জমিনটা কি তুমি যাইতায় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি ইন্তেকাল হওয়ার বাদে যদি আপনার গ্রামের মানুষ এলাকার মানুষ যদি আপনার লাগিয়া সেই ইচ্ছায় যদি তারিফানটা জমিনে করিলায়, আমার লাগা গরর বাইটা মারা গেছে মানুষটা বড় বালা আসলো, আমার বন্ধুটা মারা গেছে বড় বালা আসলো, অমুক বাপি মারা গেছেন বড় জবর বালা আসলা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়, ওই মানুষটার শান নবী যে তিনবার ওয়াজাবাত শব্দ ব্যবহার করলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, একদিন নবীজির সামনে দিয়ে একজন মসজিদের লাশ যখন নেওয়া হলো, ওই সময় খানো নবীজি কি যেন শুরু করলা, হঠাৎ নবীজির জবান থেকে শোনা গেল ওয়াজাবাত, 2 নম্বর বার কইলা ওয়াজাবাত, 3 নম্বর বার কইলা ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোন কারণে মসজিদের লাশ যখন আপনার সামনে দিয়ে নেওয়া হলো, আপনি কোন কারণে ওয়াজাবাত 14 ঘন্টা 3 বার ব্যবহার করলা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, ওই মসজিদের লাশ যখন আমার সামনে দিয়ে নেওয়া হলো, আমি শুনতে পাইলাম মানুষ তার ব্যাপারে ভালো তারিফ আর প্রশংসা করেন। আমি নবী এর লাগি তার সাথে 3 বার ওয়াজাবাত শব্দ করলাম, মানে আল্লাহ এই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব করছেন। হুকা সুবহানাল্লাহ। আপনি ইন্তেকাল হওয়ার বাদে যদি গ্রামের মানুষে আপনার বদনাম করিলায়, আপনার ভাইয়ে যদি আপনার সামনে যদি বেয়াদবি করিলায়, আপনার গ্রামের মানুষে আপনার খবিস বলিয়া জমিন উপাধি দিলায়,
সুদকুর বলিয়াও যদি আপনার উপাধি দিলায়, আপনার গ্রামের মানুষে যদি আপনার দিনাকুর বলিয়া উপাধি দেয় রে মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই মুসলমানের লাগি জাহান্নাম ওয়াজিব হোক, নাউযুবিল্লাহ। আর যে মুসলমানের লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, ওই মুসলমানের কবর গিয়ে সারা পৃথিবীর আলিম হলে দোয়া করলেও আল্লাহ যদি দোয়ারে কবুল না করে, ওই মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব নয়, হোক নাউযুবিল্লাহ। এই জন্য মহান আল্লাহ তাআলা বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ কইয়ার তুমি অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের লাভটর তার যাইও না, যত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান হইছো না। জমিন থেকে যাইবা রে মুসলমান, যাওয়ার আগে কমসে কম বালা বনিয়া যাও, নিজের বালা মানুষ রূপান্তরিত করিয়া জমিন থেকে যাও। মানুষে যখন তোমার কবরস্থান বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন তোমার কবরস্থান তৈবা, বাসর খাটি বিছাইয়া যখন মানুষে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুষ্টি মাটি দিয়ে যখন তোমার মানুষে কবর তৈয়া আইবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, প্রত্যেকজন মানুষ ইন্তেকাল হওয়ার পরে তার লগে তিনটা বস্তু তার কবরস্থানে যায়, দুইটা সামান জমিন ও কবরস্থান থেকে গুড়িয়াই যায়, একটা বস্তু তার লগে কিয়ামত পর্যন্ত থাকে। দুইটা বস্তু থাকলো মালার আওলাদ হল, যত মায়ের আওলাদ জমিন বানাইয়া তৈবা, যত শিক্ষিত বানাইয়া তৈয়া যাও না কেন, যত বিল্ডিং বালাখানা বানাইয়া তৈয়া যাও না কেন, সারা পৃথিবীর মানুষদের রিকোয়েস্ট করাইয়া তোমার ভুয়া তোমার কবর একটা সেকেন্ড রাখতে পারতায় নাই, তোমার লগে বাসগুলা যাইব, তোমার লগে দা যাইব, কুদাল যাইব, ওইগুলা কোনো মানুষের তোমার কবরস্থানে তৈয়া আইতো নাই, শুধুমাত্র তোমার লগে যাইব জমিন তুমি কিতা করলাই, কোন জায়গাত গুনাহ করলাই, কোন জায়গাত বালা কাম করলাই, কোন দানের আলীর মধ্যে সিজদা দিলাই, কোন জঙ্গলের মধ্যে নাফরমানি করলাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের নাম আমল দিয়ে আল্লাহ কুয়েকশন করবা, এত বড় একটা ডায়েরি বার করবা, খাতা বার করবা, ওই সময় খানো আপনি আল্লাহ তাআলা জিকির করবা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে ডায়েরি বার করিয়া আল্লাহ তোমার জিন্দেগির নাম আমলগুলা পৃষ্ঠা চ্যাপ্টার উল্টাইবা, আপনি জিকির করবা, আল্লাহ এত বড় ডায়েরি তো জমিনে কোনোদিন দেখি নাই, এত বড় বুক তো জমিনে কোনোদিন পড়ি নাই, এত বড় ডায়েরিটা আপনি কোন জায়গা থেকে আমার সামনে উপস্থাপন করলাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ লগে লগে জবাব দিবা, জমিনে কোন গাছের নিচে বইয়া নাফরমানি করলাই, কোন দোকানের বারান্দার মধ্যে বইয়া তুমি ক্যারাম বোর্ড লুডু খেলাইলাই, কোন জায়গার মধ্যে অন্ধকার আমার কুদরতের কদমে সিজদা দিছলাই, সমস্ত কিছু এই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত রব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা, তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব, তোমার পায়ে সাক্ষী দিব, ও হাত করে দাঁড়ায় আল্লাহ রে গো আল্লাহ তোমার নাফরমানকে হাত নামক জিনিসে দেওয়ার কারণে কত জায়গাত মানুষের হারাম জিনিস লইয়া টানাটুনি করেছে, কত জায়গাত হাত নামক জিনিস দিয়া কত নাফরমানি করেছে, আমি হাতে তোমার সামনা খানো তার বিরুদ্ধে সাক্ষী দিয়ার যত সময় নাফরমানকে দুধ খোদালাইছো না, আমি হাত অত সময় দুধ খোদাইতাম না। হুকুম নাউযুবিল্লাহ। পাওয়া সাক্ষী দিয়া কইব আল্লাহ ওই
নাফরমানরে পাও নামক পাও দেওয়ার কারণে নাফরমানে আমার লইয়া কত জায়গাত গুনাহ করাত গেল, কত জায়গাত নাফরমানি করাত গেল রে দয়াল। ওই আমি আল্লাহ তোমার কাছে কইয়া দিয়ার যত সময় পর্যন্ত নাফরমানরে আপনি আল্লাহ জাহান্নামের মধ্যে দিছ না, অত সময় আমি জাহান্নামে যাইতাম না। হুকুন আউযুবিল্লাহ। আপনি শুধু উত্তরে দিছে এখন দিবে কইবে ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। আদম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়া সাল্লাম থেকে লইয়া আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগর নামে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিজন নবী আর রাসূল হলে শুধু খান দিবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। সারা নবী হলে কিয়ামতের মাঠে পেরেশান হইয়া ঘুরিবার খান দিবা, উম্মতে মুহাম্মদে নফসি নফসি হইয়া খান দিবা। কিয়ামতের মাঠ থাকবো, জমিনও খান তানবা থাকবো, সূর্য আদাত উপরে থাকবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কিয়ামতের দিন সমস্ত পুরুষ আর মহিলা উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে কি সমস্ত মানুষ জাতি উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা? নবী ফরমাইন ও আয়েশা, কিয়ামতের ময়দানে আবার আল্লাহ সমস্ত মানব জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। হযরত আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে আল্লাহ কি আমি আয়েশার উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা, তুই নবীর স্ত্রী হওয়ার নবীর মেয়ে হও না কেন, কিয়ামতের দিন আল্লাহ সারা উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। হুকুন আউযুবিল্লাহ। ও সবাই এখানে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমার মতো আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, মানুষে তো আমি আয়েশার শরীর খানটা জমি কিয়ামতের মাঠে দেখি নাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা কুরবানি ফলাইয়া ফরমান আয়েশা, কিয়ামতের দিন মানুষের সামনে দিতে কারণ তো দূর কথা, ডাইনে বামে তাকাইবার পর্যন্ত সাহস পাইতো না। হুকুন আউযুবিল্লাহ। শুধুমাত্র সারা মানুষে বলিব ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আয় মাওলায়ে কারীম, তোমার নাফরমান গুলা জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেও, আমি পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতাম পারিয়ার না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও সবাই এখানে আল্লাহ কইবা জাহান্নাম রে তামাও, ফেরেশতা কইবা যাও জাহান্নাম রে 70 গজ তোমরা টানিয়া লইয়া যাও, 70,000 রহমতের ফেরেশতা জাহান্নাম রে টানা শুরু করবা। আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া রে হে নিশ্চিন্ত পুরের মুসলমান, জাহান্নাম রে টানিয়া নেওয়া সম্ভব হইত না। 2 নম্বরে যখন জাহান্নামে চিৎকার কইব মাওলায়ে কারীম, জাহান্নামী যত বান্দা হলো ওইগুলারে আমার পেটের মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের পানি নিয়া ওই জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবা, জাহান্নামের আওয়াজ আর চিৎকার আর চেঁচামেচি বন্ধ হইতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামে যখন আবার চিৎকার দেওয়া শুরু করব, ও সবাই এখানে আল্লাহ কইবা হে রহমতের ফেরেশতার দল, জাহান্নামে আমার তোমাদের পক্ষে কামানি কোনোদিনই সম্ভব হইতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও সময় এখানে আল্লাহ তার কুদরতের ডাইন হাত দিয়া এমন একটা মেডিসিন যখন জাহান্নামের মধ্যে ছিটা মারবা, জাহান্নাম 1 গজ নয় 2 গজ নয় 70 গজ পিছনে দৌড়ানি শুরু করব। সুবহানাল্লাহ। ও সময় এখানে মানুষ কইব আল্লাহ, যে জাহান্নাম রে ফেরেশতা দিতা নাইলা, যে জাহান্নাম রে আপনি হাউজে কাউসার
পানি ছিটা মারার পরেও জাহান্নাম থামে নাই। এমন কি মেডিসিন আপনি জাহান্নামের মধ্যে দিলা, এখন পর্যন্ত জাহান্নামের দৌড়ানি আরম্ভ করলো। আল্লাহ লগে লগে বলেন, হে রহমতের ফেরেশতাদের দল, এই মেডিসিন মেকর কোনো পানি নাই, হাউজে কাউসারের কোনো পানি নাই। আমার বন্দায় রাত্রিবেলা না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ গিয়া, আমার বন্দায় আসরের নামাজ পড়িয়া, আমার বন্দায় জুমার নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া যখন আমি আল্লাহর কাছে চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে বলল, আল্লাহ সমস্ত পৃথিবীর কোর্ট কাছারি আদালত দখল বন্ধ থাকার পরেও আমি আপনার কুদরতের কদম সিজদা দিয়ে তোমার কাছে খান্দি, আর আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দেও। রহমতের ফেরেশতা হল আমি আমার বন্দার চকুর পানি বেকার করি নাই, আবার কুদরতের টাইম হাতে আমি আমানত রাখলাম যাহাতে আজকের দিন জাহান্নামে টামানি যায়। হুকা সুবহানাল্লাহ। ও সারা মানুষ কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। নবী হলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম শুধু নাফসি নাফসি কইয়া কান্দিবা। একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের কদম মাদানত করিয়া কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আল্লাহ কইবা নবী কোন কারণে তুমি খান্দরায়? আবার নবী ফরমায়, আল্লাহ আমার উম্মত বিন্দা বড় গুনাহগার, বিন্দরে যদি আজকের দিন আপনার মতো আল্লাহ জাহান্নাম দিলাও, আমি নবীর একটা পয়সার ইজ্জত তো জাহান্নাম কিয়ামতের মাঠে থাকতো না। আল্লাহ বলেন, নবী যে উম্মতে জমিনে বালা আমল করছে এদেরকে জান্নাতে লইয়া যাও। আবার নবী আল্লাহর কোনো আদেশ না মানিয়া শুধু কইবা ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। যখন আল্লাহর লগে নবীর কতবা কত লইব, নবী শুধু উম্মতি উম্মতি হইয়া যখন খান্দা শুরু করবা, ও সময় এখানে নবী ফরমান ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আল্লাহ লগে লগে জবাব দিবা, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া তোমারে খয়ার তোমার সারা উম্মত আমি মাফ করিয়া দিলাম। সারা উম্মতে আনলিমিটেড ভাবে তুমি জান্নাতে লইয়া যাও। হুকা সুবহানাল্লাহ। ও নবীর লোকে জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে যাইতাম দেখি হাত তুলি চাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। একজন মানুষ আসিনি আমরা নবীর লোকের জান্নাতে যাইতাম 5000 কোটি টাকা দিব, আসিনি একজন ভাই আল্লাহ আস্তে আল্লাহর ঘর খানো নবীর লোকের জান্নাতে যাইতাম 5000 কোটি টাকা দিতাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেননি কোন ভাই 5000 ফারুন না 1000 ফারবানি কোন ভাই একটা থেকে হাত তুলে চাই সদকা আগে বেদান হইছে বুধ ভাইয়া। এরপরে একজন মানুষ দ্বারা আছেন 1000 কোটি টাকা নবীর লোকের জন্য তো যাইতাম দেখিছেন আসুন কেউ একজন মানুষ দ্বারা আছেন আল্লাহ আস্তে আল্লাহর ঘর খানা নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, কোন মানুষে তার সম্পদ দিয়া যদি আল্লাহর ঘর খান জমিন বানাইয়া তুইয়া যায়, আল্লাহ তার লাগি জান্নাতে খান ঘর বানাইয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। আসেননি কোন ভাই 1000 কোটি টাকা আল্লাহ আস্তে আল্লাহর আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হলে আমি গুনাহগার গোলামে আপনার জন্য তো টুকরা
খানো বইয়া তিনি নসিহত হল করিয়া দুরুদ ইস্তিগফার ফরিয়া সাদাকা তখন লইয়া খান ফাতিলাম আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমার জামাতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। আয় মওলা করিম আপনি আমার জীবনের গুনাহরে মাফ ফরমাও। বালি হওয়া থাকি লইয়া গুনাহ করতে তো জমিন কম করি নাই, সমস্ত গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার কাছে খুঁজি আর আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা ভাইয়ের বাবারে আপনি মাফ করিয়ে দাও। এই জমাতে অনেক আছে খাওয়ার মা নাই, খাওয়ার বাবা নাই, আমরা কবরবাসী ভাইয়ের বাবার কবরটার জন্য তোর বাগান বানাইয়ে দাও। যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও। আমরা মায়ের বাবার খেদমত করি করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দাও। এই এলাকার প্রত্যেক জিন্দা মুর্দা করে আপনি মাফ করিয়ে দাও। আয় মাওলা করিম ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আজাদ শিফা করিয়ে দাও। আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে অনেক বিমারি হল আছে আল্লাহ প্রতিজন বিমারি হল বেমারটা শিফা করিয়া দেও। যত মুসলমানে দুহার দরখাস্ত করেন প্রতিজনের দিলের জায়জ মুকাসিদে পুরা করিয়া দেও। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন প্রত্যেকের জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও। উলামায়ে হক্কানি রব্বানি এর হিফাজত ফরমাও। ইয়া রহমান রাহিম আপনার বন্ধা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ থেকে হিফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিই আল্লাহ। ইয়া রহমান রাহিম আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। ইয়া রব করম দুআ করে ও বাদ দুআ কো जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मद व आलिहि व अस्हाबिही अजमाइन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।